এই রাজ্যের জনজাতি অধ্যুষিত অঞ্চলে শিক্ষার মান আরও উন্নত করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জনজাতি কল্যাণ দপ্তর। সোমবার সচিবালয়ে দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই রূপরেখার সামনে আসে। সচিবালয় দপ্তরের বৈঠকে মন্ত্রী ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন আশ্রম বিদ্যালয় ও একলব্য রেসিডেন্সিয়াল মডেল বিদ্যালয়ের মেম্বার সেক্রেটারি, প্রিন্সিপাল, জনজাতি কল্যাণ দপ্তর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কিভাবে জনজাতি ছেলে মেয়েদের জন্য আধুনিক ও গুণগত শিক্ষা আরও সহজলভ্য করা যায়। বৈঠক শেষে মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় 12টি একলব্য রেসিডেন্সিয়াল মডেল বিদ্যালয় চালু রয়েছে। খুব শীঘ্রই আরও 6টি নতুন বিদ্যালয় চালুর প্রক্রিয়া শেষ পর্যায়ে। পাশাপাশি বাকি 3টি বিদ্যালয় আগামী 1 বছরের মধ্যে চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, শুধু অবকাঠামো বাড়ালেই চলবে না, শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নও সমানভাবে গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষিকা, প্রশাসন ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা জরুরি। শিক্ষাক্ষেত্রে এই সম্প্রসারণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষা মহলের একাংশ। তাদের মতে, জনজাতি অধ্যুষিত অঞ্চলে আবাসিক বিদ্যালয়ের সংখ্যা বাড়লে পড়াশোনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিকাশেরও নতুন দিগন্ত খুলবে। রাজ্যের শিক্ষা মানচিত্রে এই পদক্ষেপ কতটা ইতিবাচক প্রভাব ফেলে, এখন সেদিকে নজর শিক্ষাবিদদের। তিনি গুরুত্বপূর্ণ কাইসা মিটিং দাকক জাখা মানে অফিस চেম্বারও যত স্কুলनि आश्रम स्कूल তাই 12টা একলব্য স্কুলनि টোটাল 16টা স্কুলनि যত প্রিন্সিপাল লোক সবাইকা তাই आंनि मेम्बार सेक्रेटारि दङ आंनि चेम्बाराव दिनै आसुखा मेनलि जे भर्तिनि इस्यु भर्तिनि 2-1 दिननि बिसिङावनो যত ভর্তি প্রক্রিয়া শেষ খাইনাই যত ক্লাস ভর্তি প্রক্রিয়া শেষ খাইনাই তাই 6টা স্কুল যেমন হেজামারা, মান্দাই, মনু, সামনু, हम्पी টোটাল 6টা স্কুল कताल चालू खाने ते 7-10 दिन बिसिङ चालू खाने मो ओ स्कुलाव चारों भर्ती खाई টোটাল आगे 12টা स्कूल चालू खा तब 6টা 18টা ते बाकी 3টা स्कूल ताई बिसानि बिसिङावनो मो चालू खाई টোটাल 21টা स्कूल ओमफ्राय सिनि चाराय खानाय रक भर्ती खानाय